If you are not a profitable trader, then market is not responsible for this. You are the person who is responsible for this. And inshallah, today I'll share 7 common major mistakes যেটা ট্রেডাররা ইউজুয়ালি করে এবং লস করে, এবং আমি এটা শেয়ার করব যে তোমরা এটাকে কেমনে ওভারকাম করে একজন প্রফিটেবল ট্রেডার হবা। সো প্রত্যেকটা টপিকস কিন্তু ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা টপিকস তোমরা নোট ডাউন করে রাখবা যেন তোমাদের সাথে এই মিস্টেকগুলো না হয়। অ্যান্ড উইদাউট স্কিপ পুরো ভিডিও দেখো। তো নো মোর ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দি ভিডিও। সো 7 মিস্টেকের মধ্যে নাম্বার 1 যেটা কমন মেজর মিস্টেক সেটা হচ্ছে ওভার ট্রেডিং। এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ট্রেডার যারা ট্রেড করে মার্কেটে তারা ম্যাক্সিমাম টাইম কিন্তু ওভার ট্রেডিং করে। তারা ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারে না। তারা একটা জিনিস মাথায় রাখে না, সেটা হচ্ছে যে সবসময় কোয়ালিটির উপরে ফোকাস দিতে হবে, নট কোয়ান্টিটি। এখানে কোয়ান্টিটি ম্যাটার করে না। তুমি 10টা ট্রেড এক্সিকিউট করতেছো, 10টা ট্রেড এক্সিকিউট করে দিন শেষে যদি তুমি লসে থাকো তাহলে এই 10টা ট্রেডের কোনো ভ্যালু নাই। কিন্তু তুমি যদি একটা প্রপার ট্রেড প্রপারলি অ্যানালাইসিস করে নিজের সেটআপে বসে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে তুমি যদি ট্রেডটা এক্সিকিউট করো, তাহলে একটা ট্রেডের মাধ্যমেই তুমি যদি একটা গেইন করো, তাহলে ওই একটা ট্রেডই কিন্তু কোয়ালিটি ট্রেড। এখানে 10টা ট্রেড এক্সিকিউট করতে হয় না। এখানে ট্রেডাররা কি করে, নতুন নতুন যখন ট্রেডিং করতে আসে তারা খাইতে বসেও ট্রেডিং করে, তারা ঘুমাইতে গেলেও ট্রেডিং করে, তারা রাস্তায় বেরোলেও ট্রেডিং করে, কোথাও ঘুরতে গেছে সেখানে বসেও ট্রেডিং করে। সো এর কারণে দেখা যায় কি তার কোনো নিজস্ব সেটআপ থাকে না। অ্যাজ লাইক তারা জাস্ট মার্কেট মনে হচ্ছে প্রেডিক্ট করেই কিন্তু মার্কেটে ট্রেড এক্সিকিউট করে, যেটা প্রপার ওয়ে না। সো একজন প্রফিটেবল ট্রেডার কিভাবে প্রফিটেবল হয়? ফার্স্ট অফ অল, সে যদি প্রফিটেবল ট্রেডার হইতে চায় তাকে ওভার ট্রেডিং ছাড়তে হবে। এবং এই যে মিস্টেকটা, ওভার ট্রেডিং মিস্টেকটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার করে, যার কারণে দিন শেষে তারা কিন্তু লসে থাকে, তারা কিন্তু প্রফিটে থাকে না। হয়তো 7 দিন ভালো প্রফিট করছে, 8 দিনের সময় ওই যে ওভার ট্রেডিং এর জন্যই ফুল ক্যাপিটাল কিন্তু ব্লো করে ফেলে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, সবসময় কোয়ালিটির উপর ফোকাস রাখতে হবে এবং ডিসিপ্লিন থাকতে হবে, এই ওভার ট্রেডিংটা ছাড়তে হবে। নাও মিস্টেক নাম্বার 2, এটা কিন্তু একটা সিরিয়াস মিস্টেক। এই মিস্টেকটা করার জন্য অনেক প্রো লেভেল ট্রেডার যারা আছে অনেকদিন প্রফিটেবল থাকে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ব্লো করে ফেলে। অ্যান্ড এই মিস্টেকের নাম হচ্ছে ট্রেডিং জার্নাল না করা। সো তোমরা যারা ট্রেডিং জার্নাল করো না, এখানে যারা ভিডিও দেখতেছো, তোমরা যারা ট্রেডিং জার্নাল করো না, দ্যাটস মিন ইউ আর ডুইং মিস্টেক অ্যান্ড এইটার ফল কিন্তু একদিন ভোগ করতে হবে। সো তোমরা যারা এখনো ট্রেডিং জার্নাল করতেছো না, আজকে থেকেই ট্রেডিং জার্নাল করা শুরু করে দাও। দিনের মধ্যে তো 100টা ট্রেড এক্সিকিউট করার দরকার নাই। তুমি ডিসিপ্লিন মেনটেন করতেছো, তুমি ওভার ট্রেডিং করতেছো না, যেটা মিস্টেক ছিল ওইটা বাদ দিছো, দেন অল্প অল্প করে ট্রেড এক্সিকিউট করতেছো। প্রত্যেকটা ট্রেডের কিন্তু ব্যাক টেস্টিং তুমি করতে পারতেছো ট্রেডিং জার্নালের মাধ্যমে। এইটার আফটার রিওর বলে, তুমি যখন একটা ট্রেড এক্সিকিউট করে ফেলছো, দেন তো তোমার আর কোনো কাজ নাই। ওইটা ট্রেডটা যখন যাই পিএনএল আসুক, তুমি তারপরে ওই ট্রেডটাতে একটু 2 মিনিট টাইম দাও। অনেক ট্রেডিং জার্নাল আছে যেগুলো ফ্রি বা হচ্ছে পেইড, অ্যান্ড ফ্রি গুলো আমি কাউকে রিকমেন্ড করবো না যে তোমরা ইউজ করো, কারণ এটা নট ভ্যালু ফর টাইম, অনেক সময় লাগবে। তোমরা ট্রাই করো যে একটা মিনিমাম ফি যেখানে আছে সেখানে তোমরা ট্রেডটা জার্নাল করো, যেখানে অটোমেটিক সিঙ্ক হয়, তোমাদের এই প্রত্যেকটা ট্রেড সিঙ্ক করার ঝামেলা নাই। এরকম একটা ট্রেডিং জার্নাল ইউজ করো। আমি এখানে সাজেস্ট করতে পারি তোমাদের এফএক্স পার্টবুক, যেখানে তোমাদের প্রত্যেকটা ট্রেড অটোমেটিক সিঙ্ক হয় এবং সেই সাথে এখানে প্রাইসটাও অনেক কম এবং প্রত্যেকটা জিনিস তুমি অ্যানালাইসিস করতে পারবে। এবং এই জায়গায় অনেক কিছু আছে, তোমার মাইন্ডসেট সাইকোলজিও ডেভেলপ করে দিবে। এবং এই জায়গায় তুমি কিন্তু এআই অ্যাডভাইজার পাচ্ছ অ্যাজ লাইক মেন্টর, এবং সেই সাথে কিন্তু পাচ্ছ তোমার এআই কোচ, যেখানে তোমার মিস্টেক গুলো হচ্ছে বা যেই জায়গায় তুমি ভালো করতেছো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে জানাই দিচ্ছে যেন তুমি ওই জিনিসগুলো রিপিট করতে পারো এবং ভালো করতে পারো। এটা বিগিনারদের জন্য অনেক বেশি হেল্পফুল, প্লাস ইন্টারমিডিয়েট যারা প্রফিটেবল হইতে পারতেছে না তাদের জন্য এই এফএক্স পার্টবুক ইজ লাইক এ ব্লেসিং। সো এই ট্রেডিং জার্নালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই আজকে থেকেই প্রত্যেকটা ট্রেড, এখন তোমার কাছে যদি মনে হয় যে না টাকা খরচ করবো না ট্রেডিং জার্নালের জন্য, তাহলে তুমি স্প্রেডশিটও করতে পারো, কিন্তু ট্রেডিং কিন্তু জার্নাল করতে হবে। সো জার্নাল না করলে তুমি কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না যে তোমার কোন স্ট্র্যাটেজিটা ভালো চলতেছে, কোন সময় তুমি ট্রেডিং করলে তোমার উইন রেশিও বা প্রফিট রেশিও ভালো থাকতেছে, কোন পেয়ারটা তোমার উইন রেট বা প্রফিট রেশিও বেশি থাকতেছে, এটা কিন্তু বুঝতে পারতেছো না। এবং প্রত্যেকটা জিনিস সাইকোলজি কোন সময় কেমন থাকলে তুমি ভালো করতেছো এবং সাইকোলজি কেমন থাকলে তুমি খারাপ করতেছো, এ টু জেড কিন্তু এই যে এই সমস্ত জার্নালের মাধ্যমে করা যায়। এই জন্য আজকে থেকে জার্নাল শুরু করো। নাও দি মিস্টেক নাম্বার 3, এবং এই মিস্টেকটা করার জন্য তোমরা সবকিছু করার পরেও দেখবে যে লসে থাকতেছো, আর সেটা হচ্ছে কি প্ল্যান, ট্রেডিং উইথাউট এ প্ল্যান। সো তোমরা যখন ট্রেডিং উইথাউট এ প্ল্যান একটা ট্রেড এক্সিকিউট করো, তাহলে ওই জায়গায় তোমার কোনো কিছুই প্ল্যান নাই। তুমি জাস্ট মনে হচ্ছে ওই ইনস্ট্যান্ট ডিসিশনের উপরে বেস করে তুমি যখন ট্রেডগুলো এক্সিকিউট করবা, হয়তো বা 2-1 বার ভালো করবা, তারপরে থেকে কিন্তু ভালো করতে পারবা না। এর জন্য ট্রেডিং এ একটা মাস্ট প্ল্যান থাকা লাগবে, কারণ কোন জায়গায় এন্ট্রি করবা, কোন সেটআপ তোমার জন্য ভালো কাজ করতেছে, তোমার রিস্ক ম্যানেজমেন্ট কেমন থাকবে, তোমার একটা সিঙ্গেল ট্রেডে কত পার্সেন্ট তুমি রিস্ক, ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নিচ্ছ, এই জিনিসগুলো যখন তুমি প্রপারলি ভেবে চিনতে মার্কেটে এক্সিকিউট করবা, অবভিয়াসলি দেখবা যে তোমার ডিসিপ্লিনটা মেইনটেইন করতে অনেক হেল্প হচ্ছে। এই ট্রেডিং প্ল্যানটা তোমাকে ডিসিপ্লিনের মধ্যে স্ট্রিক্ট রাখবে। সো তুমি যখন এই প্ল্যানটা ভঙ্গ করবা, দেখবা যে তোমার ডিসিপ্লিনের ভঙ্গ হচ্ছে, তোমার মাইন্ডসেট অটোমেটিক্যালি তোমাকে হিট করবে, পুশ করবে যে হ্যাঁ তুমি ট্রেডিং প্ল্যান ফলো করতেছো না। সো এই ট্রেডিং প্ল্যান কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমরা প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবা যে আমি প্রত্যেক দিন যেগুলো ট্রেড এক্সিকিউট করতেছি ওগুলো জার্নাল করতেছে কিনা, আমার ওভার ট্রেড হচ্ছে কিনা, এগুলো দেখতেছো। প্রত্যেকটা জিনিসের প্ল্যান করবা যে কালকে যদি আমি জাউ ইউএসডি তে একটা ট্রেড এক্সিকিউট করি তাহলে আমার রিস্ক ম্যানেজমেন্ট কেমন থাকবে, আমি কত লটে
ট্রেড এক্সিকিউট করবো, মার্কেট ভোলাটিলিটি কেমন আছে, মার্কেটে কোনো নিউজ আছে কিনা, এগুলো কিন্তু আগে থেকে জানতে হবে। তুমি যদি ট্রেডিংটা প্ল্যান অনুযায়ী আঁকাও তাহলে অবভিয়াসলি দেখবা তোমার গ্রোথটা কিন্তু তোমার সামনেই দেখতে পারবা। এটা হয়তো বা একদিনে ভিজিবল হবে না, বাট আফটার 1 মান্থ 2 মান্থ 3 মান্থ দেখবা যে তোমার এইটা অনেক সুন্দর আকারে আগাচ্ছে। আই মিন ট্রেডিং জার্নিটা অনেক বেশি স্মুথ হচ্ছে। আই ডু বিলিভ তোমরা এটা ফলো করবা এবং ইনশাল্লাহ তোমার ট্রেডিং জার্নিটা অনেক ইজিয়ার হবে। নাও দি মিস্টেক নাম্বার 4, এবং এই মিস্টেকটা বিগিনাররা সব থেকে বেশি করে, সেটা হচ্ছে যে স্টপ লসটা মুভ করে। স্টপ লসটা মুভ বলতে কি বুঝাচ্ছি, সাপোজ একটা ট্রেড আমি এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পরে মনে হচ্ছে ইস মার্কেট তো, আমি বাই সাইড পজিশন মেক করছি, তো মার্কেট তো একটু নিচে আসতেছে, হাই হাই আমার এসএল তো হিট হয়ে যাবে। সো আমি কি করতেছি, এসএলটা আরেকটু বাড়ায় দিচ্ছি। সো দিস ইজ হাউ আমার কিন্তু লসটা বড় হচ্ছে। আবার যখন প্রফিট হচ্ছে, প্রফিটের সময় কি করতেছি, প্রফিট হয়ে গেছে, একটু প্রফিট হয়েছে, ভাই মার্কেট যদি এই জায়গা থেকে রিভার্স করে তাহলে তো আমার লস হয়ে যাবে, আমি কি করব এখন। তো এই ভেবে ওই জায়গা থেকে কিন্তু কি করে আমরা টেক প্রফিটটা অল্প রাখতেছি এবং স্টপ লস কিন্তু বেশি নিচ্ছি। তো যার কারণে আমি 5টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট পাইলেও একটা ট্রেড যদি আমার লস হয়, আমি দিন শেষে লসেই থাকতেছি। সো এই জিনিসটা করা যাবে না, এবং এইটা কিন্তু ম্যাক্সিমাম বিগিনাররা হয়, কারণ তাদের সাইকোলজি স্ট্রং না। সো তোমার সাইকোলজিটা কিন্তু ধীরে ধীরে স্ট্রং করতে হবে। এর জন্য এফএক্স পার্টবুকে একটা মাইন্ডসেট আর সাইকোলজি সেকশন আছে, যেখানে ডেইলি তুমি চেক ইন করলে কিন্তু বুঝতে পারবা যে তোমার সাইকোলজিটা ইমপ্রুভ হচ্ছে কিনা বা তোমার গেইনটা ঠিক মতো হচ্ছে কিনা। এই জিনিসটা ট্র্যাক করার জন্য এফএক্স পার্টবুক একদম কিন্তু বেস্ট। সো তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো, বাট এটা যদি না করো অ্যাটলিস্ট তুমি খাতায় নোট ডাউন করো। নোট ডাউন করবা যে আজকে আমার সাইকোলজি এমন ছিল, আমি আজকে এমনি ট্রেড এক্সিকিউট করছি, এবং ওই জায়গায় তুমি লিখে রাখবা যে আমি আজকে প্রফিটে ছিলাম কিনা। সো এভাবে তুমি আগাও, ইনশাল্লাহ অনেক বেশি ভালো কিছু হবে। সো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, হোয়াট এভার দি ডিসিশন ইজ, তুমি আগে থেকেই প্ল্যান করে রাখছো, যেটা আগেই বলছি যে ট্রেডিং উইথ এ প্ল্যান। সো প্ল্যান করে রাখছো, ওই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করো। ইফ লস দেন ইটস লস, ইফ ইটস প্রফিট দেন ইটস প্রফিট। এবং এই জায়গায় কোনো টাইম ওয়েস্ট করবা না, এবং এই জায়গায় হচ্ছে কোনো কিছু চাপও নিবা না, প্রেশারও নিবা না। ইউর ফলোইং এ প্রসেস, ওই প্রসেস অনুযায়ী আগাবা। যাই হোক না কেন, তুমি জাস্ট মাস শেষে তোমার গ্রোয়িংটা দেখবা, গ্রোথটা দেখবা, যে তুমি আসলে গ্রো করতে পারতেছো কি পারতেছো না, এটা দেখবা। এন্ড তুমি যদি এটা করো তাহলে কিন্তু এই যে এই মিস্টেকটা ওভারকাম করতে পারবা, এবং অবভিয়াসলি ভালো কিছু করা পসিবল ইনশাআল্লাহ। এন্ড নাও দি মেইন মিস্টেক, এন্ড সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। মাঝে মাঝে এমন আমার সাথেও হয় যে আমি রিভেঞ্জ ট্রেড করি, বাট আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন, সাপোজ আমার মার্কেট অ্যানালাইসিস কাজ করতেছে না, এটা তো 100% আমার মানে ব্যাক টু ব্যাক উইন রেশিও ভালো ছিল, তাহলে এখানে কেন ব্যাক টু ব্যাক লস হলো। সো যার কারণে আমি কি করি, রিভেঞ্জ ট্রেড এক্সিকিউট করি। বাট আমার এসএল, আমার একটা প্ল্যান থাকে, ওই প্ল্যান যখন হিট হয়ে যায়, মানে মাঝে মাঝে আমার স্টপ লস কিন্তু হিট হয়ে যায়, এটা ইটস এ ন্যাচারাল থিং। সো ইমোশন কন্ট্রোল করতে হবে। ওই ট্রেডিং প্ল্যান যদি ঠিক থাকে, এই ইমোশন কন্ট্রোল কিন্তু তোমরা ইজিলি করতে পারবা। তোমার ইমোশন যেমনই হোক না কেন, তুমি যখন রিভেঞ্জ ট্রেডিং করতেছো, তুমি যখন সেট করে রাখছো, প্ল্যানে লেখা আছে যে যখনই তোমার ক্যাপিটালের 10% লস হয়ে যাবে একটা সিঙ্গেল ডেতে, তুমি ওই দিন থেমে যাবে, আর কোনো ট্রেড এক্সিকিউট করবা না। সো আমি যখন দেখি যে আমার স্টপ লস হিট হয়ে যাচ্ছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট থেমে যাই, কারণ মার্কেট প্রত্যেক দিন আমাকে প্রফিট দিবে না। আমি দেখবো মাস শেষে আমি প্রফিটে আছে কিনা, এটা যদি দেখি তাহলেই না, আমি মাস শেষে আলহামদুলিল্লাহ প্রফিটে থাকি। সো আমি কিন্তু ওই একদিনের লস আমাকে কিন্তু জাজ করতে পারে না। সো এই জায়গায় ইমোশনটা কন্ট্রোল করতে হবে। এটা আমার মিস্টেক দিয়ে বুঝাইলাম, এটা ম্যাক্সিমাম ট্রেডারের ক্ষেত্রে এমন হয় যে একটা ট্রেড লস হয়েছে, ওটাকে মেনে নিতে পারে না, অ্যাকসেপ্ট করে নিতে পারে না। সো লস হয়েছে, আরেকটা অপরচুনিটি আসছে, ট্রেড এক্সিকিউট করে ফেলি। সো এভাবে করলে কি হবে, দেখা যাচ্ছে যে তোমার ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে। 2 নম্বর, ওভার ট্রেডিং যখন হয়ে যাচ্ছে, দ্যাটস মিন তুমি ওভার রিস্ক নিচ্ছ, মানে বারবার তোমার লস হচ্ছে। সো লস হলে তোমার ক্যাপিটাল কিন্তু একটা সময় ব্লো হয়ে যাবে। সো একটা জিনিস মাথায় রাখবা, সবসময় প্ল্যান অনুযায়ী আগাবা। এন্ড হচ্ছে যখনই তোমার স্টপ লসটা হিট হচ্ছে, ইনস্ট্যান্ট থেমে যাবো। ওই দিন আর মার্কেটে ঢোকার দরকার নাই, প্রয়োজনে ওই সপ্তাহে ঢুকো না। এন্ড সপ্তাহে প্রত্যেক দিন যে ট্রেড করা লাগবে এমন না। মার্কেট খোলা থাকে 5 দিন, 5 দিনের মধ্যে তুমি যদি 3 দিনও প্রপার ট্রেড করো এবং 3 দিন যদি ভালো একটা প্রফিট মেক করো, তোমার সপ্তাহে 7 দিন ট্রেড করার কোনো দরকারই নাই। তো এই জিনিসটা মাথায় রাখবা, কন্ট্রোল ইউর ইমোশন, এবং এইটা ডিসিপ্লিন, যে প্ল্যান অনুযায়ী তুমি যদি সমস্ত কিছু থাকো, তাহলে তোমার এই ডিসিপ্লিনটা মেইনটেইন করা, ইমোশনটা কন্ট্রোল করা অনেক বেশি ইজি হবে। এন্ড আই ডু বিলিভ এটা যদি তোমরা করো, তাহলে তোমাদের এই প্রবলেমটাও ওভারকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। নাও দি মিস্টেক নাম্বার 6, যেটা এভরি বিগিনার করে। বিগিনার বলতে এখানে কাদের বোঝাচ্ছি, যারা 0 to 6 মান্থ বা 6 মান্থ to 1 ইয়ার স্টিল তারা সিগন্যালের পিছনে দৌড়াচ্ছে। সো এটা কিন্তু একটা বিগ একটা মিস্টেক, যে চেজিং এভরি সিগন্যাল। তুমি যদি এক এক্স ট্রেডারকে ফলো করো, তাহলে এক্স ট্রেডারকেই ফলো করো। তার সিগন্যাল থেকে তুমি যদি প্রফিট করতে পারো এবং লার্ন করতে পারো, তাহলে তাকেই ফলো করো। তুমি জেড ট্রেডার বা ওয়াই ট্রেডার বা এ ট্রেডার, বি ট্রেডার, সি ট্রেডার, এদেরকে ফলো করার দরকার নাই। যখন যারা ফলো করবা, এক্সাক্ট একজন মেন্টরকে ফলো করবা, তাহলে দেখবা যে তোমার লার্নিং প্রসেসটা আরো বেশি ফাস্ট হবে। এন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা যখন এক্স ট্রেডারের সিগন্যাল নিচ্ছ, ম্যাক্সিমাম বিগিনাররা কি করে, এক্স ট্রেডারের সিগন্যাল নাই, প্রফিট করে। ওয়াই ট্রেডারের সিগন্যাল নিচ্ছে, লস করতেছে। জেড ট্রেডার এসে সিগন্যাল দিচ্ছে, সেটারও লস। তখন নিজে নিজে কি হয়, আজকে 3 জনের সিগন্যাল নিলাম, 3 জনের মাধ্যমে 2 জনের লস করলো, আমি তো লসে আছি, আমি এখন প্রফিট করবো, আমার আর কারোর দরকার নেই। সে রিভেঞ্জ ট্রেড করে, প্ল্যান নাই, কোনো কিছু নাই। বিগিনাররা তো এরকমই করে। সো নিজে এসে মার্কেটে যেমন মনে হচ্ছে যত ইচ্ছা তত লট ইউজ করে ট্রেড এক্সিকিউট করতেছে, এবং দিন শেষে কিন্তু কি করতেছে, অ্যাকাউন্টগুলো ব্লো করে ফেলতেছে। সো কখনোই সিগন্যালের পিছনে দৌড়াবা না, যারাই ফলো করবা একজনরাই ফলো করো। আমি তোমাকে
রিকমেন্ড করবো কাউকে ফলো না করা, নিজে আগে শিখা, নিজে শিখো, নিজের সেলফ একটা স্ট্র্যাটেজি বিল্ড করো, নিজে রিস্ক ম্যানেজমেন্ট করো, নিজে এক্সিকিউট করো এবং সেখান থেকে প্রফিট মেক করবা। দেখবা যে আলাদা একটা শান্তি পাচ্ছ। এই শান্তি কোনোভাবেই সিগন্যাল কপি করে পাওয়া যাবে না, এবং সিগন্যাল কপি করলে তোমার ফ্রিডম থাকে না। যখন এক্স ট্রেডার সিগন্যাল দিবে তখনই তোমার ট্রেড এক্সিকিউট করা লাগতেছে, লেট হইলে তোমার এন্ট্রি খারাপ হয়ে যাচ্ছে। সো একটা জিনিস, তুমি যখন নিজে প্রফিটেবল ট্রেডার হবা, কখন হবা? যখন তুমি এই যে এই সমস্ত এই 6টা মিস্টেক অলরেডি ওভারকাম করে ফেলবা, দেন তাহলে কিন্তু ধীরে ধীরে দেখবা যে তোমার গ্রোথটা দেখতে পারবা। এই গ্রোথটা ইনশাল্লাহ 0 to 6 মান্থ, এই 0 to 6 মান্থ তুমি লিখে নাও, 180 দিন, এই 180 দিনের মধ্যে তোমার এই গ্রোথটা দেখতে পারবা ইনশাল্লাহ। সো আই হোপ তোমরা যদি এই প্রপারলি জিনিসটা ফলো করো এবং সিগন্যালের পিছনে না দৌড়ায় প্রপার মেন্টর মাধ্যমে যদি আগাইতে থাকো, বা প্রপার লার্নিং এর মাধ্যমে আগাইতে থাকো, প্রপার গাইডলাইনের মাধ্যমে যদি আগাইতে থাকো, অবভিয়াসলি এই প্রবলেমটা ওভারকাম করা পসিবল ইনশাআল্লাহ। এন্ড নাও দি মিস্টেক নাম্বার 7, এবং এই জিনিসটা করার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম প্রো লেভেল ট্রেডার তারাও দিন শেষে হতাশায় ভুগে ডিপ্রেসড হয়ে যায়। সো নিজের পিসফুল মাইন্ডটাকে একদম সবসময় চার্মফুল রাখার জন্য কখনোই তারা কাজ করে না। এর জন্য এই যে তুমি ট্রেডিং করে প্রফিট মেক করতেছো, তোমাকে ট্রিট দাও না। তুমি যাই করো না কেন, তুমি একটা ভালো কাজ করছো বা তুমি একটা ভালো প্রফিট মেক করছো, তুমি ওইখানে ট্রিট দিচ্ছ না। তুমি কি করতেছো? এই তোমার ক্যাপিটালের সাথে অ্যাড করে করে ট্রেড করতেছো। ইটস লাইক বোরিং, তোমার লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। তুমি নিজেকে ট্রিট দাও না। তুমি একটা প্রফিট মেক করছো, তুমি উইথড্র করো না। সো এই মিস্টেকটা করার জন্য হয় কি, আমাদের মাইন্ডসেট ডিপ্রেস হয়ে যাচ্ছে। আমি এত কাজ করতেছি, আমি এত মার্কেট অ্যানালাইসিস করতেছি, সো অনেক সময় হয়ে যায় 7 দিন 15 দিন আমি প্রফিট করতেছি, কিন্তু আমি কোনো নিজেকে ট্রিট দিচ্ছি না। সো ট্রাই করবা ডেইলি নিজেকে ট্রিট দেওয়া, হোক সেটা একটা খাবার, হোক সেটা একটা ফুল, হোক সেটা একটা গিফট, যে কোনো যেমনে তোমার মনটা ভালো হয়। তোমার মন যদি ভালো হয় একটু ঘুরতে গিয়ে, তাহলে একটু ঘুরতে চাও। যখনই তুমি একটা ভালো প্রফিট মেক করছো বা যাই হোক না কেন, একটু নিজেকে ট্রিট দাও। এবং তুমি যদি কখনো খারাপ ডে ফেস করো, নিজেকে ট্রিট দাও, একটু প্রকৃতির মাঝে থাকো, দেখবা যে মনটা ক্লাম হয়ে আসতেছে। অ্যান্ড অবশ্যই যেই ধর্মের হও না কেন, তুমি যদি মুসলিম ধর্মের হও, অবভিয়াসলি তোমাকে নামাজের প্রতি ইউজড হইতে হবে। তুমি যত বেশি ইসলামের সাথে অ্যাটাচ থাকবা, তোমার মনের মধ্যে আলাদা একটা শান্তি থাকবে, তোমার মাথা ঠান্ডা থাকবে, তুমি মার্কেটকে সহজভাবে বুঝতে পারবা। অ্যান্ড তুমি অন্যান্য ধর্মের থাকলে অন্যান্য ধর্ম অনুযায়ী তুমি ধর্মের কাজ করো, দেখবা যে মনের মধ্যে শান্তি থাকবে। অ্যান্ড এই যে 7টা মিস্টেক, এই ওভার ট্রেডিং, দেন ট্রেডিং জার্নাল, দেন ট্রেডিং উইথ প্ল্যান, অ্যান্ড হচ্ছে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট যদি এদিক সেদিক না করো, দেন হচ্ছে ইমোশন যদি কন্ট্রোল করতে পারো, দেন যদি তোমার এই যে এইভাবে তোমার নিজেকে ট্রিট দিতে পারো, ইনশাল্লাহ আমি এটা বিলিভ করি উইদিন 3 মান্থ তুমি তোমার চেঞ্জটা দেখতে পারবে। এবং এই ভিডিওতে এসে কমেন্ট করবা যে আমি আজকে শুরু করছিলাম এবং 3 মাস পরে আজকে আলহামদুলিল্লাহ আমার গ্রোথটা ভাই এই পর্যায়ে আসছে। এবং আই ডু বিলিভ তোমরা এটা প্রপার স্ট্রিক্ট ওয়েতে ফলো করবা এবং ইনশাল্লাহ তোমরা আমার থেকে অনেক বেশি ভালো করবা। আই ডু বিলিভ ইনশাল্লাহ। সো মনের মধ্যে একটা জোর রাখো, সাহস রাখো। ইটস এ বিগ চ্যালেঞ্জ। তুমি একদম কনকোয়ারের মতো দাঁড়ায় যাও এবং সেই সাথে প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করো এবং সহজে স্টেপ ওয়াইজ তুমি আগাইতে থাকো। ইনশাল্লাহ তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা। সো তোমার যদি পার্সোনালি কোনো হেল্প লাগে, পার্সোনালি যদি সাইকোলজি বিল্ডিং বা ট্রেডিং রিলেটেড কোনো লার্নিং ইস্যু থাকে, অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো, যেন নেক্সট ভিডিওগুলো মিস না হয়ে যায়। এবং তুমি যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও এবং যেই ট্রেডগুলো আমি এক্সিকিউট করে প্রপার রিজন জানতে চাও, দ্রুত আমাদের জায়েদ হাসান ফরেক্স চ্যানেলে জয়েন করো। লিংক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন, এট দ্য সেম টাইম কমেন্ট বক্স। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, এন্ড সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।